ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। শ্রাবণ মাস, এই শ্রাবণকে বলা হয় দেবাদিদেব শিবের মাস। পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার প্রভু শিবের জন্য ব্রত করেন। শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গ থেকে চুপচাপ এই একটি জিনিস তুলে বাড়িতে নিয়ে আসুন। আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এত অর্থ টাকা পয়সা আসবে যে তা আপনাদের কল্পনার বাহিরে। টাকার বর্ষা হবে, টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন। প্রভু শিবের আশীর্বাদে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। সনাতন ধর্মে এই পবিত্র শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসটি হল হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পঞ্চম, বাংলা বর্ষ অনুপাতে চতুর্থ মাস। এই মাসটি বিশেষভাবে প্রভু শিবকে উৎসর্গ করা হয়েছে। এই মাসে প্রভু শিবের ভক্তরা নিয়মবিধি মেনে নিষ্ঠাভক্তি সহকারে প্রভু শিবের পূজা অর্চনা আরাধনা করে থাকেন। আর শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব আরও অনেক বেশি। এই মাসে যদি কোনো ভক্ত একনিষ্ঠভাবে প্রভু শিবকে স্মরণ করতে পারেন, তার আরাধনা করতে পারেন, তবে সেই ভক্তের সমস্ত মনস্কামনা মনোবাসনা স্বয়ং মহাদেব পূর্ণ করেন। শ্রাবণ সোমবার উপবাস থেকে প্রভু শিবের ব্রত করলে তার বিশেষ কৃপা লাভ করতে পারা যায়। 2025 সালে শ্রাবণ মাস শুরু 11 জুলাই থেকে, আর এই শ্রাবণ মাস সমাপ্ত হবে 9 আগস্ট। 2025 শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। প্রভু শিবের আর এক নাম হলো ভোলানাথ। তিনি অল্পতে প্রসন্ন হয় বলে তার আরেকটি নাম হচ্ছে আশুতোষ। তাই এই পবিত্র শ্রাবণ মাসে যদি কোনো ভক্ত একটি মাত্র বিল্লপত্র আর 1 ঘটি জল শিবলিঙ্গে অর্পণ করে নিষ্ঠা ভক্তি সহকারে প্রভু শিবের পূজা অর্চনা করতে পারেন, তবে প্রভু শিব সেই ভক্তের সর্বমনোবাসনা পূর্ণ করেন। জীবনে থাকা সমস্ত সমস্যা দূরীভূত হয় তার, এবং অর্থ সম্পদের আগমন ঘটে তার জীবনে। আজকে জানতে পারবেন আপনারা এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে কোন কোন জিনিস অর্পণ করতে হবে এবং কোন জিনিসটি শিবলিঙ্গ থেকে চুপচাপ তুলে নিয়ে আসবেন আপনাদের গৃহে। এছাড়াও জানবেন শ্রাবণ মাসের সোমবারে কয়েকটি গোপন টোটকা বা ক্রিয়ার কথা। সেই জিনিসটি বাড়িতে আনতে পারলেই দুঃখ কষ্ট রোগ ব্যাধি দারিদ্রতার জীবন থেকে চিরতরের মতো একেবারেই দূরে সরে যাবে। এছাড়াও জানবেন শ্রাবণ মাসের সোমবারে কয়েকটি গোপন টোটকা বা ক্রিয়ার কথা। এই উপায় যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তবে আপনাদের জীবনে আসবে নতুন চমক। খারাপ সময় চলে যাবে আপনাদের জীবন থেকে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকবে। অর্থ সম্পত্তির আগমন ঘটবে। নাম যশ খ্যাতি মান সম্মান বৃদ্ধি পাবে। এরই পাশাপাশি জানবেন এই শ্রাবণ মাসে কোন কোন গাছ লাগানো বাড়িতে অত্যন্তই শুভ এবং মঙ্গলময় আপনার জন্য। এবং সোমবারে শিবের পূজাবিধি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি প্রত্যেকের জানা প্রয়োজনীয়। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে মনোযোগের সহিত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আশা করি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই ভিডিও থেকে। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। দেবের দেব মহাদেব যদি কোনো ভক্তের উপর তার আশীর্বাদ থাকে, তাহলে সেই ভক্তের স্বয়ং কালদেবও কোনো ক্ষতি করতে পারে না। আমাদের জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, যত বড় সমস্যায় থাকুক না কেন, হয়তো আপনি বহুদিন ধরে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত বা জীবনে অনেক বেশি আর্থিক সমস্যায় রয়েছেন, অথবা আপনি বহু বছর ধরে নিজেকে তৈরি করছেন ভালো কাজ পাওয়ার জন্য,
কঠোর পরিশ্রম করছেন, কিন্তু তবুও ভালো মানসম্মত কাজ পাচ্ছেন না, কিংবা কোনো শত্রু আপনার চরম ক্ষতি করার চেষ্টা করছে, অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসের প্রতিটা দিনই অত্যন্ত গুরুত্ব, পবিত্র এবং শুভ। এই দিনে যদি কোনো ভক্ত সামান্য কিছু নিয়মবিধি যদি মেনে চলতে পারে, এই উপায় বা ক্রিয়া করতে পারেন, তাহলে ব্যক্তির মনের সমস্ত মনস্কামনা মনোবাসনা পূর্ণ হতে দেরি লাগে না। তবে তার যত বড় মনস্কামনাই থাকুক না কেন, সেই মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবেই। জীবন থেকে সমস্ত সংশয় সংকট একেবারেই দূরে সরে যাবে। যদি কোনো ব্যক্তির উপর কোনো দোষ লেগে থাকে, যেমনটা বাস্তুদোষ, গ্রহদোষ, শনিদোষ, নজর দোষ, তাহলে শ্রাবণ মাসের সোমবারে সামান্য কিছু পূজা করতে হবে। তাহলে সেই দোষ থেকে মুক্তি লাভ অবশ্যই আপনারা করবেন। এই দোষের কারণে যদি অর্থ রোজগার উপার্জন একেবারেই বন্ধ হয়ে যায়, তবে আবারও আপনারা আগের মতোই অর্থ উপার্জন করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনাদের জীবনে ভবিষ্যতে আর কোনো দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, আর্থিক সমস্যা, দারিদ্রতা থাকবে না। এই শ্রাবণ মাসে প্রভু শিবের মন্দিরে যখন আপনারা যাবেন, শিবের পূজা করতে যাবেন, সেক্ষেত্রে আপনারা কি কি উপকরণ নিয়ে যাবেন সাথে করে মন্দিরে, প্রথমেই জেনে নিন। প্রভু শিবের পূজা করতে যখন মন্দিরে যাবেন আপনারা, অবশ্যই আপনাদের বাড়ি থেকে জল নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনারা জল নিয়ে যাবেন নিজেদের বাড়ি থেকে। অনেকেই এবার প্রশ্ন করতে পারেন বা কমেন্টও করতে পারেন যে মন্দিরে তো জল পাওয়াই যায়, তবে বাড়ি থেকে কেন জল নিয়ে যেতে হবে? এর পেছনে রয়েছে বিশেষ কারণ। যখন আপনার গৃহে কোনো অসুবিধা থাকবে, জল নেওয়ার কোনো সুযোগই পাচ্ছেন না আপনি, কেবলমাত্র তখনই বাড়ি থেকে জল নিতে হবে না আপনাকে। তবে যদি সম্ভব হয়, অবশ্যই প্রভু শিবের মন্দিরে তার পূজা দিতে যাবেন আপনারা। সর্বদাই চেষ্টা করবেন বাড়ি থেকে জল নিয়ে যাওয়ার। বাড়ির জল মানে আপনার বাস্তুর শক্তি, জীবনের অংশ। আর সেই জল যখন আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন, তখন আপনি সেই জলের মাধ্যমে আপনার সমস্ত কষ্ট, দুঃখ, চিন্তা ভগবানকে জানাতে পারবেন। আর ঠিক তখনই স্বয়ং প্রভু শিব সমস্ত সমস্যা নিজেই হরণ করে নেবেন আপনার, আর আপনার সকল সমস্যা থেকে স্বয়ং প্রভু শিব মুক্তি করে দেবেন। এই জন্যই শ্রাবণ মাসের সোমবারে এক গোপন এবং অত্যন্ত ফলদায়ী এই উপায় হলো, নিজের বাড়ি থেকে এক ঘটি জল নিয়ে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন। বাড়ি থেকে যে জল নিয়ে যাচ্ছেন আপনি, সেই জল যতই বিশুদ্ধ হোক না কেন, সেই জলের মধ্যে আপনি কয়েক ফোঁটা গঙ্গা জল মিশ্রিত করে নেবেন। কারণ গঙ্গা জল ছাড়া পূজা অসম্পূর্ণ থেকে যায়। গঙ্গা জল ছাড়া কখনোই পূজা সম্পূর্ণ হয় না। দেবাদিদেব মহাদেবের পূজার জন্য বাড়ি থেকে নিয়ে যাবেন 3টি পাতাওয়ালা একটি নিখুঁত বেলপাতা। সেই বেলপাতা যেন কোনো রকম কাটাছেঁড়া না হয়। আপনারা এই উপায়গুলো শ্রাবণ মাসের সোমবারে অবশ্যই করবেন শিব মন্দিরে গিয়ে। এই উপায়টি কিন্তু খুবই শক্তিশালী এবং মঙ্গলময়। এছাড়াও সাথে করে নিয়ে যাবেন সাদা বা শ্বেত ফুল, শ্বেত অপরাজিতা, শ্বেত আকন্দ, জুঁই ফুল, শ্বেত ধুতুরা। এছাড়াও শিব মন্দিরে নিয়ে যাবেন সাদা চন্দন এবং গোমাতার কাঁচা দুগ্ধ। এই কয়েকটি জিনিস নিয়ে এই শ্রাবণ মাসের সোমবারে প্রভু শিবের মন্দিরে অবশ্যই আসবেন দেবাদিদেব মহাদেবের পূজা করতে। ভোলেনাথ অল্পতেই ভোলা, একটু সেবার মাধ্যমে ভক্তের প্রতি বিশেষভাবে প্রসন্ন হন তিনি। এছাড়াও 5 প্রকার ফল নিয়ে যাবেন মন্দিরে। ভুল করেও অন্য কোনো চন্দন নেবেন না, শ্বেত চন্দন অবশ্যই নেবেন শিবের পূজায় ব্যবহারের জন্য। সাদা চন্দন অত্যন্তই শুভ এবং অত্যন্তই ঠান্ডা হয়। সাদা চন্দন পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক। শিবলিঙ্গে চন্দন অর্পণ করে তার পূজা করলে মানসিক শান্তি ও আশীর্বাদ লাভ করা যায়। শুদ্ধ কাঁচা গোমাতার দুগ্ধ এবং একটি ছোট্ট কৌটা ভর্তি করে গোলমরিচ অর্থাৎ কালো মরিচ, এছাড়াও ছোট্ট একটি লাল রুমালের মাপ অনুযায়ী নতুন 1 খণ্ড লাল কাপড়, এই কয়েকটি উপকরণ নিয়ে চলে আসবেন আপনারা প্রভু শিবের মন্দিরে। এবার কথা হলো, এই উপকরণগুলো নিয়ে মন্দিরে তো আসলেন আপনি, কিন্তু কিভাবে করবেন মহাদেবের পূজা এই শ্রাবণ সোমবারে? আপনারা প্রথমে যা করবেন আর তা হলো, বাড়ি থেকে যে জল নিয়ে এসেছেন আপনারা মন্দিরে, সেই জল শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর শিবলিঙ্গে সাদা চন্দনের ফোঁটা দিবেন। এরপরে 3টি পাতাযুক্তওয়ালা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন।
এরপরে সাদা ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন, শ্বেত আকন্দ, ধুতুরা, অপরাজিতা ফুল, জুঁই ফুল ইত্যাদি। তারপরে সেই দুগ্ধ অর্পণ করবেন। এরপরে গোলমরিচের কৌটা লাল কাপড়ে ভালো করে বেঁধে একটি পুটুলি তৈরি করে নেবেন, আর সেই পুটুলিটি শিবলিঙ্গে অর্পণ করবেন আপনারা। এরপরে যা করবেন, দেবাদিদেব মহাদেবের সম্মুখে হাত জোর করে প্রার্থনা জানাবেন। আপনাদের মনস্কামনা মনোবাসনা অবশ্যই মহাদেবের কাছে আপনারা ভক্তি ভরে জানাবেন, ভক্তি ভরে প্রণাম নিবেদন করবেন মহাদেবের, এবং 108 বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি ভক্তির সহিত আপনারা জপ করবেন। এমনকি ত্রয়ম্বক মন্ত্রটি আপনারা জপ করতে পারেন 108 বার। পূজা শেষ হয়ে যাওয়ার পরে সেই গোলমরিচের কৌটাটি আপনি হাতে তুলে নেবেন, আর শিবলিঙ্গে অর্পণ করা বেলপাতা শিবলিঙ্গ থেকে তুলে নেবেন। তাহলে গোলমরিচের পুটুলিটি এবং বেলপাতা এই দুইটি জিনিস তুলে বাড়িতে নিয়ে আসবেন। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার গৃহে ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে, আর্থিক উন্নতি হবে, আয় রোজগারের পথ চতুর্দিক থেকে খুলে যাবে আপনার জীবনে। আপনি যেই কাজই আরম্ভ করবেন প্রতিটা কাজেই প্রচুর পরিমাণে সফলতা অর্জন করতে পারবেন। ধীরে ধীরে পূর্ণ হবে শিবভক্তের সমস্ত মনস্কামনা। অনেকেই পালন করেন 16 সোমবার ব্রত। আপনারা শুরু করতে পারেন শ্রাবণের প্রথম সোমবার থেকেই 16 সোমবার ব্রত। গোলমরিচের সেই পুটুলিটি আপনি ঠাকুর ঘরে স্থাপন করে রেখে দেবেন। শিবলিঙ্গে যে জল অর্পণ করেছেন, শিবলিঙ্গে জলাভিষেক করার পর শিবলিঙ্গে থেকে অর্পিত ঝরে পড়া কিছুটা জল পাত্রে ধরে সেই জল বাড়িতে নিয়ে আসবেন। আপনি অবশ্যই করুন এই উপায়টি বাড়িতে সেই জল এনে। শিবলিঙ্গে অর্পণ করা জল পবিত্রতা ও অমৃতের সমান। এটা বিশ্বাস করা হয় শিবলিঙ্গে জল অর্পণ করবার সময় অসংখ্য দেবদেবী অদৃশ্যভাবে উপস্থিত থাকেন সেখানে, এবং অদৃশ্য দেবদেবী সেই জলের অর্থাৎ জলধারাকে ধারণ করেন, কারণ তা শুদ্ধতা ও আশীর্বাদ স্বরূপ হয়। শিবলিঙ্গে অর্পিত জল বাড়িতে নিয়ে এসে বাড়ির সদর দরজায় ছিটিয়ে দেবেন আপনারা, আর ধনদেবের পূজার স্থানে রাখবেন এই জল। এতে আপনার গৃহের অর্থপ্রাপ্তি ও রোগ মুক্তি শান্তি প্রবেশ করবে। এই সমস্ত নিয়ম আপনি যদি সম্পূর্ণ নিষ্ঠাভক্তি সহকারে পালন করতে পারেন, তাহলে এই পবিত্র শ্রাবণ মাসের সোমবারে অবশ্যই আপনি পালন করার চেষ্টা করবেন। ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। শিবলিঙ্গে অর্পিত জল এতটাই পবিত্র ও চমৎকারী হয়, সেই জল শুধুমাত্র কয়েক ফোঁটা সংগ্রহ করতে পারলেই অসাধ্য সাধন করতে পারবেন আপনারা। এই জল বাড়ির প্রতিটা সদস্যর উপর একটু একটু করে ছিটিয়ে দেবেন এবং অল্প পরিমাণ করে খেতে দেবেন তাদেরকে সেই জল। তারপর বাড়ির চতুর্দিকে সেই জল ছিটিয়ে দেবেন আপনারা। এতে বাস্তুদোষ, অশুভ ছায়া, অশুভ দৃষ্টি সম্পূর্ণভাবে দূরীভূত হবে। নজর দোষ, কালা জাদুটোনা আপনাদের উপর কেউই প্রয়োগ করতে পারবে না। সমস্ত রকমের অশুভ শক্তি পরিপূর্ণভাবে আপনার বাড়ি থেকে নাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাড়িতে থাকবে ইতিবাচক শক্তি। আপনার গৃহে এতটা ধন সম্পদ আসবে প্রভু শিবের কৃপায়, যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। এবার যে কালো গোলমরিচ শিবলিঙ্গে অর্পণ করে এনে আপনি ঠাকুর ঘরে রেখেছিলেন, তার ব্যবহার করবেন কিভাবে জেনে নিন। এটি প্রভু শিবের আশীর্বাদযুক্ত রক্ষা কবচ, যা আপনাদের উপর সর্বদাই থাকবে প্রভু শিবের আশীর্বাদ রক্ষা কবচ হয়ে। আপনি যখন কোনো ধরনের বিশেষ কাজে যাবেন বাড়ি থেকে বের হয়ে, তার আগে এই গোলমরিচের ব্যবহার করবেন। শুভ কাজে যাচ্ছেন, ব্যবসার কাজে যাচ্ছেন, চাকুরিতে নতুন যোগদান দিতে যাচ্ছেন, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তখন সেই কালো গোলমরিচের কৌটা থেকে একটি গোলমরিচ আপনারা বের করে নেবেন এবং সেই কালো গোলমরিচটি বাড়ির সদর দরজার সামনে রাখবেন। সেই গোলমরিচের উপর পা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবেন আপনার বিশেষ কাজের জন্য। এমনকি সেই গোলমরিচ দর্শন করলেও পাবেন সুফল ভগবান শিবের আশীর্বাদে। সমস্ত বাধা বিপত্তিকে খুব সহজেই অতিক্রম করে সফলতার শিখরে পৌঁছে যাবেন আপনি। যত বড়ই শত্রু থাকুক না কেন, সেই শত্রু আপনাদের উপর একেবারেই দুর্বল হয়ে পড়বে। আপনাদের কখনোই আর কোনো ক্ষতি করবার কথা ভাববেও না। আপনারা যে কাজকর্মে যাবেন প্রতিটা শুভ কার্যে অবশ্যই সফল হবেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সর্বদাই বর্ষিত থাকবে আপনাদের উপরে। তো এবার আপনারা জানবেন
এই শুভতম পবিত্র শ্রাবণ মাসে আপনারা কোন কোন গাছগুলি বাড়িতে লাগাবেন এবং তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য, মঙ্গলময় হতে চলেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। এই শ্রাবণকে বলা হয় দেবাদিদেব মহাদেবের মাস। পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন। সাধারণত মাস ভরে চলে নানা ধর্মীয় রীতি পালন অনুষ্ঠান। এই মাসে সহজেই গাছগাছালি রোপণ করা যায় এবং বৃদ্ধিও খুব ভালোভাবেই হয়। বাস্তুশাস্ত্র মতে শ্রাবণ মাসে বাড়িতে কিছু চারা গাছ লাগালে পরিবারের সমৃদ্ধির পাশাপাশি ধনসম্পদ বৃদ্ধি পায়। জানুন কোন গাছগুলি বাড়িতে রাখলে উপকার পাবেন আপনি। বেল গাছ। বেল ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফল। শুধু তাই নয়, ভোলানাথকে বেলপাতা নিবেদন করলে তিনি খুবই খুশি হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বেল গাছ লাগালে বাড়ির বাস্তুদোষ একেবারেই মুছে যায়। সেই সঙ্গে এটি লাগালে ঘরে সুখ শান্তি বজায় থাকে। তুলসী গাছ। বাস্তুশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে ঘরে তুলসী গাছ লাগালে ধনসম্পদ বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ লাগালে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হয়। এরই সঙ্গে পরিবারের উপর সর্বদাই তার কৃপা বর্ষিত থাকে। চম্পা গাছ। শ্রাবণ মাসে তুলসীর সঙ্গে চম্পা গাছ লাগালে পরিবারের সকল সদস্যর উপর ভোলেনাথের আশীর্বাদ বজায় থাকে। সেই সঙ্গে ঘরে ধন সম্পদের ক্রমাগত বৃদ্ধি ঘটে। তবে বাড়ির উত্তর পশ্চিম দিকে চম্পা গাছ লাগাতে হবে। শমী গাছ। বাড়িতে শমী গাছ লাগালে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। এরই সঙ্গে শনিদেব ঘরে শমী গাছ লাগিয়ে শিবকে প্রসন্ন করেন। অন্যদিকে শ্রাবণ মাসে তুলসীর সঙ্গে শমী গাছ লাগালে এই কৃপা দ্বিগুণ হয়। ধুতুরা গাছ। বেলপাতার সঙ্গে শিবকে ধুতুরাও নিবেদন করা হয়। ধুতুরা ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুল। আপনি যদি শ্রাবণ মাসে বাড়িতে ধুতুরা গাছ লাগান তাহলে ভোলেনাথের আশীর্বাদ আপনার উপর থাকবে, যার কারণে পরিবারকে দুর্ভোগের মুখে পড়তে হবে না। বাস্তুশাস্ত্র অনুসারে মঙ্গলবার বাড়িতে ধুতুরা গাছ লাগালে সবচেয়ে ভালো ফল মেলে। এর পরবর্তী হচ্ছে কলা গাছ। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কলা গাছ লাগালে খুবই শুভ ফল বলে মনে করা হয়। তুলসী গাছের সঙ্গে বাড়িতে কলা গাছ লাগালে ঘরের সকল সমস্যা দূরীভূত হয়। এক্ষেত্রে খেয়াল রাখবেন কলা গাছটি যেন ডানে এবং তুলসীর বাম দিকে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।